লুকমান হাকিমের ছেলের মৃত্যু আজকে হবে, এই কন্যাকে সে বিবাহ করলো, আজকে রাত্রে তার মৃত্যু হয়ে যাবে। আর এক দল মানুষ বলতেছে 10 জন যুবক এই মেয়ের সঙ্গে বিবাহ হলো, তারা মৃত্যুবরণ করলো, তারা মারা গেল, আজকে রাত্রেই লুকমান হাকিমের ছেলে মারা যাবে। এই ভয়ে লুকমান হাকিমের ছেলে গলা শুকায় গেছে, বৃদ্ধর কাছে গিয়েছে। বৃদ্ধ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, তুমি যে বাসর ঘরে যাবা, যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবা না, তুমি নারী গায়ে হাত দিবা না, তোমাকে একটা ওসিয়ত করে দেই, তুমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সালাম দেবা, সালাম দেওয়ার পরে তার কাছে একটা লুটা চাবা, বদনা চাবা, আর ওই বদনাটা তুমি নিয়ে তোমার স্ত্রী থেকে তুমি ছুটি নিয়ে আসবা যে আমি বাহিরে যাব, জরুরতে যাব, এই বলে তুমি আমার কাছে বদনা নিয়ে আসবা। প্রতিটা আলোচনা, প্রতিটা হাদিস, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এই মাজলিসে বসে আমরা নসিহত শুনবো, আমল করার পরে শুধু শোনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কথার বিনিময় 60 বছর নফল নামাজ, 60 বছর নফল রোজা রাখার সওয়াব প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এত আলোচনা হয়, সব আলোচনার প্রতি আমল করা সম্ভব হয় না, এরকম হয় কি হয় না? কিন্তু এখানে বলা হয়েছে শুধু আলোচনা শুনলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? 60 বছর নফল নামাজ রোজা সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আজকে আমরা দুনিয়ার জমিনে আছি, আজকে আমাদের আখিরাতের ইবাদতের কথা, আমাদের আখিরাতের বাড়ির কথা আমরা ভুলে গেছি। আমাদের সকলের বাড়ি হলো জান্নাতে। আমরা সকলে আজ আল্লাহর ইবাদত করব, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে তার শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? নামাজের মাধ্যমে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াকে পূরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সেই সাহাবার নাম ছিল সালাবা। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দরখাস্ত করলেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সালাবার সম্পদকে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সালাবা আল্লাহ রসুলের দোয়ার পর থেকে আস্তে আস্তে করে সম্পদশালী হইতে লাগলেন। এক পর্যায়ে বলা হয়েছে সে বকরির খামার তার ছিল। এই বকরির খামারটা আস্তে আস্তে তার উন্নতি হইতে শুরু হয়ে গেল। এমনভাবে উন্নত তার শুরু হয়ে গেল যে এখন আর মদিনায় থাকা তার সম্ভব না, একটু দূরে যায়, গ্রাম্য এলাকায় যায় তার খামার বড় করে নিতে হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নবীজি ইমাম, তিনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো যখন তার এই সম্পদ বেড়ে গেল, তখন সাহাবা মদিনা শহর থেকে একটু দূরে চলে গেলেন, গ্রাম্য এলাকায় তার খামার। এত পরিমাণ তার খামার বড় হইতে শুরু হলো, আর এত ব্যস্ততা তার শুরু হয়ে গেল। আগে নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন আর তিনি 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না, শুধু জুমার নামাজে আসেন। এবারে যেখানে আছে তার সম্পদ, তার ব্যবসা আরো প্রসার হলো, আরো বেড়ে গেল। এক পর্যায়ে তিনি ওইখান থেকে সরে আরো দূরে যায় বাড়ি করলেন। এত দূরে চলে গেলেন, এখন জুমার নামাজে আসাও তার সম্ভব না, সে জুমার নামাজেও আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহালাবার কি হলো? সাহালাবা কোথায়?
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন তার জন্য দোয়া করছেন, আস্তে আস্তে সে সম্পদ তার বৃদ্ধি হলো, মদিনা থেকে একটু বাহিরে বাড়ি করলো, তার সম্পদ আরো বেশি হয়ে গেল, সেখানে থাকা সম্ভব না। একসময় তো জুমার নামাজ পড়তো, আপনার সাহাবা এখন জুমার নামাজে আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ মানুষকে, অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত লোভ মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলি ভাই। সম্পদের নেশায়, টাকা পয়সার নেশায় মানুষ নামাজ থেকে দূরে চলে যায়, ইবাদত থেকে দূরে চলে যায়। আসলে ভাই, গরিবী অবস্থায় মানুষ আল্লাহকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? যখন তার অনেক সম্পদ হয়ে যায়, আল্লাহকে ডাকা তার সময় থাকে না। এজন্য নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বানিয়েছিলেন, তিনি কি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন? আজকে আপনি আমি অনেক রোজগার করার জন্য আমরা নামাজ ছেড়ে দেই। যদি বলা হয়, ভাই নামাজে আসেন না কেন? বলে কি, হুজুর এত ব্যস্ত, নামাজে আসার সময় পাই না। কিন্তু আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সম্পদশালী হয়েছেন নাকি? সে এত টাকা পয়সার মালিক ছিল, সেও তো এক ওয়াক্ত নামাজ নবীজির পিছন ছাড়ে নাই, ঠিক কিনা? এজন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ব, বেশি বেশি নফল নামাজ পড়ব, শুকরিয়ার নামাজ আদায় করব, আল্লাহর কাছে সাহায্য চাবো, সম্পদ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আপনাকে আমাকে সাহায্য করবেন। আমি নামাজ ছেড়ে দিয়ে যত যাই করি না কেন, এই সম্পদ, এই টাকা, এই পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আপনার আমার মুসিবতের কারণ হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ছেলে সন্তান, ধন সম্পদ মানুষের মুসিবতের কারণ হয়ে যাবে হাসরের ময়দানে। লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি, তিনার 3 জন ছেলে ছিলেন, তিনি বিখ্যাত বড় পীর ছিলেন। তো তিনি শেষ সময়ে তার 3টা ছেলেকে ডেকে বলতেছে, হে আমার ছেলেরা, আমার কাছে আসো তোমরা। তিনার 3 ছেলের ভিতরে এক ছেলেকে বড় ভালোবাসেন, ওই ছেলেকে ডেকে বলতেছে যে আমার কাছে আসো, বসো। ছেলে এবার বলতেছে, আব্বাজান আপনি তো আমাদেরকে যেভাবে দেখাশোনা করেছেন আমরা ভালোই ছিলাম, আমাদের উপর বালা মুসিবত আসলেও সংসারে অভাব, টাকা পয়সার অভাব, খানা পিনার অভাব বা কোনো অভাব আমরা বুঝতে পারি নাই। এখন তো আপনি চলে যাবেন, তো আমরা কি করব? লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও, আমি যখন চলে যাব, এখন তো আমার সচ্ছলতা অবস্থায় আছে, একসময় তোমাদের এরকম থাকবে না। এরকম হয় কি হয় না? বাবা তো বিখ্যাত পীর ছিলেন, হাদিয়া তোফা আসতেন, সেগুলো সবাই খাইতেন, সংসার চলে যাইতো। তো সন্তানদের এই চিন্তা আসার পরে লুকমান হাকিম বললেন সন্তানকে যে, শোনো, অনেক দূরে সমুদ্র পাড়ে আমার এক বন্ধু বাস করে, ওই বন্ধুর কাছে আমি 3000 টাকা পাই। ওই 3000 টাকা এনে ব্যবসা বাণিজ্য করে তোমরা জীবিকা নির্বাহ করবে, আল্লাহর ইবাদত করবে। জান, আমার যে বন্ধুর থেকে 3000 টাকা আনবা, ইতিপূর্বে আমার অনেক দূত গিয়েছিল, তারা ফিরে আসে নাই, তুমিও যাবা, হয়তোবা তোমার সঙ্গে এমন ব্যবহার হবে। কিন্তু শুনে নাও, তুমি যতবার মুসিবতে পড়বে 2 রাকাত নামাজ পড়বে। তুমি বাড়ি থেকে বের হবে, বের হওয়ার সঙ্গে তুমি 2 রাকাত নামাজ পড়ে বের হবে। তোমার 3টা মুসিবত আসবে, মুসিবতের কথা শুনে নেই। প্রথম মুসিবত, তুমি যখন বাড়ি থেকে বের হবে, বের হওয়ার পরে তোমার হাতে পানির মস্ক থাকবে, খাবার থাকবে, তুমি তো এই মরুভূমিতে হাঁটবা, তোমার হঠাৎ করে পানির তৃষ্ণা পাবে, তোমার হাতে যে বদনা লোটা থাকবে, এই পানিটা গরম হয়ে যাবে, এই পানি তুমি খাইতে পারবে না। কিন্তু তুমি ডান দিকে তাকায় দেখবে একটি বাগান আছে, ওই বাগানের ভিতরে যাবে, বাগানের ভিতরে যাওয়ার পরে দেখবে পাথর থেকে পানি বের হইতেছে। তুমি তখন এই মস্ক থেকে, লোটা থেকে পানি ফেলাই দিয়ে ওইখান থেকে ঠান্ডা পানি পান করবা। আর পানি পান করে তুমি যখন চলে আসবা, পিছনে তাকায় দেখবা তোমার সেই বাগান আর বাগান নাই। ওইখান থেকে আর একটু
হাঁটতে থাকবা, সামনে যাবা, এরপরে তোমার অনেক বিশ্রামের প্রয়োজন হবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, তুমি দেখতে পাবা যে একটা বট গাছ, আর ওই বট গাছের নিচে একটা বৃদ্ধ ব্যক্তি আছে। তো এই ব্যক্তি যদি তোমাকে বসতে বলে তুমি বসবা না, তোমাকে কোনো সাহায্য করে তুমি সাহায্য নিবা না। হ্যাঁ, আমিও তোমার আর একটা ওসিয়ত করে যাই, ওই বৃদ্ধ তোমাকে যা বলে তুমি তার কথা অনুযায়ী চলবা, তার কথাকে কি করবা না, অমান্য করবা না। কিন্তু তোমার মুসিবত আসবে, কিন্তু আমার উপদেশ তুমি মান্য করে চলবে। আর সামনে একটু আগানোর পরে দেখবে একটা গ্রাম, যদি এই বৃদ্ধ তোমার সঙ্গে যায় তুমি বৃদ্ধকে সঙ্গে নিয়ে যাইতে পারো, কিন্তু সামনে একটা গ্রাম, ওই গ্রামের মানুষরা যখন জানবে লুকমান হাকিমের ছেলে এখানে আসছে, গ্রামের সমস্ত মানুষেরা তোমাকে, আকাশের চাঁদ পাইলে মানুষ যেমন খুশি হয়, রমজান মাসে চাঁদ পেয়ে যেমন আমরা খুশি হয়েছিলাম, ঠিক কিনা? তো আকাশের চাঁদ পেলে মানুষ যেমন খুশি হয়, তুমি যখন ওই গ্রামে যাবা সমস্ত গ্রামবাসী খুশি হয়ে যাবে, তোমার আদর আপ্যায়ন করবে, তোমাকে থাকতে বলবে, তুমি থাকবা। কিন্তু এক পর্যায়ে ওই গ্রামের একটা সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, তোমাকে জবরদস্তি করবে সুন্দরী মেয়েটি বিবাহ করার জন্য। খবরদার, তুমি এই মেয়েটি বিবাহ করবা না। এখান থেকে তুমি যখন বিপদ থেকে উদ্ধার হয়ে তুমি যাবা, একটু আগায় দেখবা একটা সমুদ্র, ওই সমুদ্র পাড়ে আমার বন্ধুর বাড়ি। এই বন্ধুর বাড়িতে তুমি যাবা, ওইখানে যায় আমার কথা বলবা, 3000 টাকা পাই, তোমার পরিচয় দিবা, তুমি লুকমান হাকিমের ছেলে, টাকা 3000 নিয়ে তুমি আসবা। হ্যাঁ, তোমাকে কিন্তু আমার ওই বন্ধু রাত্রি যাপন করতে বলবে, একটা রাত্রি থাকতে বলবে। খবরদার, ওই রাত্রে তুমি কি করবা না, ওইখানে থাকবা না, তুমি টাকা নিয়ে চলে আসবা। এই 3টা উপদেশ দেওয়ার পরে ছেলে এবার বাবার এই কথা অনুযায়ী, পিতার কথা অনুযায়ী রওনা শুরু করেছে। প্রথমেই বাড়ি থেকে বের হয়েছে, 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়ে বের হয়েছে। অনেক দূর হাঁটার পরে দেখতেছে তার পানির তৃষ্ণা, হাতে যে পানি মস্ক রয়েছে, পানির যে বদনা রয়েছে, ভিতরে পানি অনেক গরম হয়ে গেছে, ওই পানি পান করার যোগ্য না। তো বাবার ওসিয়ত অনুযায়ী ডান দিকে তাকায় দেখে যে একটা বাগান। সুবহানাল্লাহ বলেন না? তো সেই বাগানে ঢুকে গেল, বাগানের ভিতরে যাইয়ে দেখে আসলে সেই পাথর দিয়ে পানি বের হইতেছে। তো তার মস্ক থেকে যে গরম পানি ফেলাই দিয়ে ওইখান থেকে পানি পান করে। এবার সে আবার ওইখান থেকে চলে আসে। বাবা বলেছিল পিছনের দিকে তাকায় দেখো সেই বাগানটা পরে আর নাই। লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহিস সালাম তিনি বের হয়ে বাগান থেকে বের হয়ে পিছনের দিকে তাকায় দেখে আসলে সেই বাগানটা নাই। ভয় পাওয়ার বিষয় না, তার পিতা তো বলেছে। এবার পানির তৃষ্ণা মিটে গেছে, 2 রাকাত, এত বড় একটা মুসিবত থেকে সে বেঁচে গেল, পানির তৃষ্ণা থেকে, তার এত বড় একটা কষ্ট থেকে বেঁচে গেল। সে তখন 2 রাকাত নামাজ পড়ে নিল। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছি, নামাজ মানুষের বিপদের সঙ্গী। আজকে আপনি আমি নামাজ পড়তে বললে কি বলি যে হুজুর বড় বিপদে আছি, নামাজ পড়ার সুযোগই নাই, অথচ তারা বিপদে পড়েই নামাজ পড়ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শত বড় বিপদ থাকুক না কেন তাদেরকে উদ্ধার করেছেন, ঠিক কিনা বলেন? এবার 2 রাকাত নামাজ পড়ে আবার হাঁটা শুরু করেছে। কিছু দূরে যাওয়ার পরে আবার তার সারা শরীরে এমন ক্লান্ত, আর চলতে পারে না। তাকায় দেখে একটা বট গাছ, এই বট গাছের নিচে একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসা, ধ্যানে বসে আছে। এবার লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহিস ছেলে তাকে ডাক দিয়েছে, চাচা যান, এখানে আমি অবস্থান নিতে চাই। তখন এই বৃদ্ধ বলে, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি বসো। তখন তার পিতার কথা মনে পড়ে যায় যে সে যদি বসতে বলে, তোমাকে কিছু করতে বলে তুমি করবা না। তখন বলে, না, আমার বসা যাবে না, আমার এখানে বসতে নিষেধ, আমি বসতে পারবো না। তখন এই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠই বলতেছে, বৃদ্ধ ব্যক্তি বলতেছে, তোমার বাবাকে এই কথা বলে নাই? এই বৃদ্ধ ব্যক্তি তোমাকে যা করতে বলে, তোমাকে যেভাবে বলে তুমি তার কথা মানিও, এই কথা তোমার আব্বা কি বলেছে? তখন মনে পড়ে যায়, হ্যাঁ ঠিকই তো, আমার আব্বা বলেছে যে সে তোমাকে যা করতে বলে তুমি তাই করিও। তখন এই লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে বুঝতে পারে এই বৃদ্ধ ব্যক্তি বড় আবেদ,
বড় জাননেওয়ালা, তা না হলে আমার পিতা যে আমাকে বলেছে যে বৃদ্ধ যা বলে তুমি তা শুনিও, এই কথা উনি জানলো কেমনে? ঠিক কিনা বলেন? তখন বলল ঠিক আছে। এই লুকমান হাকিমের রহমতুল্লাহ আলাইহির ছেলে বসছেন, বসার পরে তার সারা শরীর ক্লান্ত, সে ঘুমিয়ে পড়ছে। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ওইখান থেকে একটা সাপ, বিষাক্ত একটা সাপ সঙ্গে সঙ্গে উঠে লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলেকে সবল মেরেছে। আল্লাহু আকবার। সবল মারার সঙ্গে সঙ্গে তার শরীর এত জর্জরিত অবস্থা, সে অচেতন হয়েছে। সে চিৎকার দিবে, চিৎকার পাড়ার সময়ও নাই। বিষাক্ত সাপ যখন সবল করে সময়ও দেয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওদিকে তিনি ঘুমিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিছু সময়ের ভিতরেই ওই বৃদ্ধ দেখতেছে সাপটা তাকে দংশন করেছে। থাবা দিয়ে বৃদ্ধ সাপের গলা ধরে লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলের যেখানে দংশন করছে ওখানে বলতেছে, এই সাপ, তুই এই যুবককে দংশন করছিস, এই সাপ, এই বিষ উঠানোর মতো আমার সময় নাই, তদবির করার সময় নাই। তুই তাকে দংশন করছিস, তুই তাকে সবল দিয়েছিস, তুই আবার বিষ তুলে নে। সকলে বলি সুবহানাল্লাহ। তুই এই বিষ তুলে নে। সঙ্গে সঙ্গে সাপ আবার নিজের জিহ্বা দিয়ে তার শরীর থেকে সমস্ত বিষ চুষে চুষে সে খায় ফেলায়। সঙ্গে সঙ্গে যুবকের চেতন ফিরে আসে, সে হুঁশে ফিরে তাকায়, দেখে যে একটা সাপ। এর ভিতরে বৃদ্ধ একটা দাও দিয়ে কি করেছে, নিজের হাত দিয়ে ওই সাপটা এক কোপে দ্বিখণ্ডিত করে দিয়েছে, সাপ মারা গেছে। এই যুবক যখন ঘুম ভেঙে গেছে, লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে বলতেছেন যে চাচা যান একটা সাপ। তো বলতেছে, ভয় পেও না, সাপটা মারা গেছে, তোমাকে সে কামড় দিয়েছিল, আমি তাকে আঘাত করে প্রহার করে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, সে আর তোমাকে কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সঙ্গে সঙ্গে লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলের বাবার ওসিয়ত মনে পড়ে গেল যে তুমি শত বিপদেও কি করবা না, নামাজ ছেড়ে দিও না, তুমি 2 রাকাত করে নামাজ পড়েও। সঙ্গে সঙ্গে এত বড় বিপদ থেকে বেঁচে সঙ্গে সঙ্গে যুবক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বলতেছে, কোথায় যাবা? লুকমান হাকিমের ছেলে বলতেছে, আমার পিতা আমাকে তার বন্ধুর নিকট থেকে 3000 টাকা আনতে হবে, সেখানে যাওয়ার কথা, যে আমি যাইতেছি। তো তুমি তো যাবা, তো তুমি কি আমাকে সঙ্গে নিবা নাকি একাই যাবা? তখন লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে বলতেছেন, আমি একা কেমনে যাব? আপনি না গেলে আমি যাইতেই পারবো না, আমি যাব না, আপনাকে আমার সঙ্গে যাইতে হবে। বৃদ্ধ ব্যক্তি এবার যুবকের সঙ্গে চলতে শুরু করছে। এক পর্যায়ে পিতার কথা অনুযায়ী একটা গ্রাম, এই গ্রামে যখন তারা 2 জন পৌঁছায়, বৃদ্ধ ব্যক্তি এলাকার মানুষকে ডাকতেছে আর মানুষেরা দলে দলে আসতেছে। বৃদ্ধ বলতেছে, দেখো কে এসেছে, দেখো কে এসেছে, তোমাদের পীর লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলে, লুকমান হাকিমের ছেলে তোমাদের মাঝে আসছে। সুবহানাল্লাহ বলেন। এলাকার সমস্ত মানুষেরা পাগল হয়ে গেছে তার সেবা যত্ন করার জন্য। তাকে দেখে সবাই দলে দলে সমবেতন হয়েছে, সবাই তাদেরকে আদর আপ্যায়ন করতেছে, তাদেরকে থাকার স্থান দিয়েছে। এবার তাদের রাত্রি যাপনের সময়, রাত্রি তাদেরকে থাকার জন্য সময় দিয়েছে, 3 দিন থাকে। শেষ দিনের মাথায় ওই যে এক সুন্দরী মেয়ে এলাকার সমস্ত মানুষেরা ধরে নিয়ে আসছে, লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলের সঙ্গে বিবাহ দিবে। লুকমান হাকিমের ছেলে বলতেছে, আমার পিতা তো নিষেধ করেছে, আমি বিবাহ করতে পারবো না, কিন্তু এই সুন্দরী নারী, এত সুন্দর চেহারা, লুকমান হাকিমের ছেলে পাগল হয়ে গেছে। এত সুন্দর একটা মেয়ে মানুষ কিভাবে, কেমন করে হয়, কিভাবে আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু আব্বা কেন নিষেধ করলো আর তারা বিবাহ দিতে চাচ্ছে, আমি কিভাবে এই মেয়েটাকে বিবাহ করব? আমার তো করার উপায় নাই, বিবাহ করার কোনো সিস্টেমই নেই, পিতা নিষেধ করেছে। এবার তার বৃদ্ধর কাছে পরামর্শ নেয়, চাচা যান, আব্বা কি জন্য নিষেধ করলো বলেন, এত সুন্দর একটি মেয়ে কিভাবে আমি ছেড়ে চলে যাই, আপনি একটু পরামর্শ দেন। তখন বৃদ্ধ বলে, যা আছে কপালে তুমি বিয়ে করে ফেলো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বিয়ে করে ফেলো, টেনশন নাই, মালিক যা আছে তা একটা করবে। যুবক তখন মনে করলো, পিতা তো বলেছে, বৃদ্ধ যা বলে তুমি তাই করিও। তখন এই বৃদ্ধর কথা শুনে মেয়েটিকে বিবাহ করে বাসর ঘরে যাবে। কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে বৃদ্ধ বলতেছে যে তুমি তো যাবা। তখন যুবকের ভিতরে এমনিতে ভয়, যে এদিকে বলা বলি করতেছিল মানুষেরা যে হায় রে, লুকমান হাকিমের ছেলের মৃত্যু আজকে হবে, এই কন্যাকে সে বিবাহ করলো, আজকে রাত্রে তার মৃত্যু হয়ে যাবে। আর এক দল মানুষ বলতেছে 10 জন যুবক এই মেয়ের সঙ্গে বিবাহ হলো, তারা মৃত্যুবরণ করলো, তারা মারা গেল,
আজকে রাত্রেই লুকমান হাকিমের ছেলে মারা যাবে। এই ভয়ে লুকমান হাকিমের ছেলে গলা শুকায় গেছে, বৃদ্ধর কাছে গিয়েছে। বৃদ্ধ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, তুমি যে বাসর ঘরে যাবা, যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবা না, তুমি নারী গায়ে হাত দিবা না। তোমাকে একটা ওসিয়ত করে দেই, তুমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সালাম দেবা। সালাম দেওয়ার পরে তার কাছে একটা লুটা চাবা, বদনা চাবা। আর ওই বদনাটা তুমি নিয়ে তোমার স্ত্রী থেকে তুমি ছুটি নিয়ে আসবা, যে আমি বাহিরে যাব, জরুরতে যাব। এই বলে তুমি আমার কাছে বদনা নিয়ে আসবা। লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলে ঠিক তেমনি ভাবে বাসর ঘরে যাইয়া স্ত্রী সঙ্গে টাচ করে নেয়, সালাম দিয়ে বলতেছে, আমার একটু জরুরতে যাইতে হবে, একটা বদনা দাও। তাকে একটা বদনা দেওয়া হলো। এই বদনাটা নিয়ে এবার মুরব্বীর কাছে এসছে। মুরব্বী বলতেছে, ঠিক আছে, বদনাটা আমার কাছে থাকুক, তুমি বাহিরে যেয়ে জরুরত ছেড়ে আসো। লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছেলে জরুরত ছাড়ার জন্য এবার বাহিরে গেছে। এদিকে ওই যে বৃদ্ধ সাপ মেরে ফেলেছিল, একটা সাপ দ্বিখণ্ডিত করেছিল, যুবককে যে দংশন করছিল, কামড় দিয়েছিল, ওই দ্বিখণ্ডিত সাপ একটা অংশ তার কাপড়ের ভিতরে সে সেরে নিয়ে আসছিল, ওইটা যুবক দেখে নাই। এবার বদনার ভিতরে ওই কাটা সাপ, আধা সাপ বদনার ভিতরে দিয়ে ধরে আসে। এবার লুকমান হাকিম রহমতুল্লাহের ছেলে জরুরত ছেড়ে এসে বলতেছেন, চাচা যান, আমি যাব ভিতরে, বদনাটা নিয়ে যাও, কিন্তু একটা ওসিয়ত তোমাকে করে যাই, খবরদার তুমি এটা ভুল করবা না, ভুল করলে কিন্তু সমস্যা। এই বদনাটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে বদনার ভিতরে পেশাব করতে বলবা। কত বড় কঠিন একটা কাজ। নতুন স্ত্রী, তার কাছে এই বিষয় নিয়ে যাওয়াই তো লজ্জা, কিন্তু বৃদ্ধ ওসিয়ত পালন করতে হবে। বৃদ্ধ এও শিখাই দিয়েছে, যদি সে এর ভিতরে পেশাব করতে না চায়, তুমি বলবা তোমার ঘরে আমি থাকবো না, এই শক্ত বাণী তাকে শোনাবা, সে নিশ্চয় পেশাব করবে। এইভাবে যখন ঘরে গিয়েছে একই অবস্থা, যায় তার স্ত্রীকে বলতেছে পেশাব করো, সংক্ষিপ্তভাবে বলে দেয় সময় শেষ। অনেক তাকে রিকোয়েস্ট করে এবং বলে, এক পর্যায়ে তুমি যদি এই বদনায় পেশাব না করো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না। স্ত্রী তখন লজ্জা শরম ফেলাইয়া একটা ওসিয়ত পূরণ করেছে। এবার এই পেশাবের বদনা নিয়ে লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে বৃদ্ধর কাছে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ওই বদনাটাকে উপর করে দিয়েছে, ঢেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখে যে দুইটা সাপ বদনা থেকে বের হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর দুইটা সাপ বের হয়েছে, আর যে কাটা সাপটা, ওই কাটা সাপকে এই দুইটি সাপ দংশন করতেছে, অনেক জোরে জোরে আঘাত করতেছে, দংশন করতেছে, কামড়াইতেছে, অনেক রাগ তাদের ভিতরে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে যুবক ভয় পেয়ে যায়, আর বৃদ্ধর হাতে একটা লাঠি ছিল, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে ওই সাপ দুটিকে মেরে ফেলে, সুবহানাল্লাহ বলি। সাপ দুটিকে মেরে ফেলে। এবার বলতেছে, হে যুবক, হে লুকমান হাকিমের ছেলে, এই যে দুইটা সাপ, এই দুইটা সাপ তোমার স্ত্রী পেটের ভিতরে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? সে জন্ম থেকে, সৃষ্টি থেকে মালিক প্রদত্ত দুইটা সাপ তার পেটের ভিতরে ছিল। ইতিপূর্বে 10টা ছেলের সঙ্গে তার বিবাহ হয়। বাসর রাত্রে যখন তারা বাসর ঘরে গিয়েছে, স্ত্রীকে স্পর্শ করেছে, এই 10টা সাপই তাদেরকে দংশন করেছে, কামড় দিয়ে মেরে ফেলছে। এই সাপও তোমাকে আজ মেরে ফেলতো, কিন্তু এই যে বদনার ভিতর মৃত সাপ, এই সাপটা তুমি ওই যে আমার কাছে যখন প্রথমে গিয়েছিলে, ঘুমিয়েছিলে, যে সাপটাকে আমি তোমাকে দংশন করেছিল, যে সাপটাকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, সেই অর্ধেক সাপ বদনার ভিতরে দিয়েছিলাম। এই সাপটা যখন তোমার স্ত্রী বদনার ভিতরে ছিল, পেশাব করতে গিয়েছে, তার পেটের ভিতর থেকে ওই সাপ দুটি, ওই মৃত সাপকে দেখে তাদের ভিতরে হিংসা হয়। ওই দুইটা সাপ ওই সাপকে প্রহার করার জন্য, আঘাত করার জন্য তোমার স্ত্রী পেট থেকে বেরোয় বদনার ভিতরে, যে পেশাবের ভিতরে যে সে আঘাত করতে থাকে, দংশন করতে থাকে, কামড়াইতে থাকে। আর এদিকে সাপ দুটি আর ভিতরে যাইতে পারে নাই। এখন থেকে তুমি বিপদ মুক্ত, তোমার স্ত্রী পেটে আর কোনো সাপ নাই, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এত বড় বিপদ থেকে বেঁচে গেলেন লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে। 2 রাকাত নফল নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন। সংক্ষিপ্তভাবে বলে যাই, সামনে জানাজা পড়তে হবে আমাদের, নামাজ পড়ে লুকমান হাকিম রহমতুল্লাহ ছেলে এবার বৃদ্ধকে নিয়ে আবার হাঁটা শুরু করলো। বাবার যে বন্ধু 3000 টাকা আনতে বলছেন, সেখানে যাওয়া শুরু করছে। এক পর্যায়ে যাইতে যাইতে সমুদ্র পাড়ে তার পিতার বন্ধুর 2 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর ভিতরে তার পিতার বন্ধু আছে। ডাক দিয়ে বললেন, চাচা যান, বাড়ি আসেন। কে বলতে, কে বাহিরে, কে আওয়াজ করে, কে বাহিরে আসেন। ডাকায় দেখে 2 জন ব্যক্তি। লুকমান হাকিমের ছেলে, আমার পিতা পাঠাইছেন আপনার কাছে, আমার আব্বা নাকি 3000 টাকা পায়, টাকা 3000 দেন। লোকটা নিষেধ করে নাই। লোকটা ছিল অসৎ লোক, লোকটা ছিল খারাপ মন্তব্য। ইতিপূর্বে লুকমান হাকিমের
দুধ এই তার বন্ধু মেরে ফেলছে, তার ছেলেকে মেরে ফেলবে, এমন একটা তার প্ল্যান। লোক তো অসৎ লোক। এবার যুবক বলতেছে ঠিক আছে টাকা দেন, ভিতরে আসো, এক রাত্র থাকা লাগবে, এক রাত্র থাকবা, থাকার পরে তুমি টাকা নিয়ে যাবা। ইতিপূর্বে তোমার বাবার দেওয়া কয়েকজন দূত আসছিল, তারা ছিল অলস, তারা আলচামি করে টাকাটা নেয় নাই, নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা কথা বলে। এবার রাত্রে থাকতে হবে, কিন্তু সে থাকতে অস্বীকার করে না, আমার থাকা যাবে না, আমার নিষেধ আছে। বৃদ্ধ বলতেছে টাকা তো দিবে না যদি না থাকো, যাও, যা আছে কপালে তুমি থাকো, আমি তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। যুবক থাকতে স্বীকার হলো। এবার রাত্রি যখন তাদেরকে থাকতে দিল, 2 তলার বিল্ডিং, নিচের তলায় মেহমানখানা বানিয়েছে, আর উপরে তার আর 2টা ছেলে ছিল, ওই লুকমান হাকিমের বন্ধুর 2টা ছেলে ছিল, উপর তলায় তারা থাকে, আর নিচে মেহমানখানা বানিয়েছে। রাত্রে এই মেহমানখানায় বৃদ্ধ এবং লুকমান হাকিমের ছেলেকে থাকতে দিছে। ইতিপূর্বে কি ঘটনা ঘটছে জানেন? ঘটনা হলো কি, সমুদ্রের পাড়ে হলো এই বিল্ডিং, রাত্রে গভীর রাত্রে পানি আসে, পানি এসে ঘর ভরে যায়, আর মেহমান যারা থাকে বাইরে থেকে দরজা আটকায় দেয়, এরা মারা যায়। ইতিপূর্বে লুকমান হাকিমের যারা খাদেম তাদেরকে এভাবে মারছে, এবার লুকমান হাকিমের ছেলে এবং বৃদ্ধকে এভাবেই মারবে, এই প্ল্যান করে ঘরের ভিতরে আটকে দিয়েছে। রাত্রে যখন ঘুমাইছে, লুকমান হাকিমের ছেলে ঘুমায়, বৃদ্ধ ঘুমায় না। চাচা যান ঘুমান, কয় না বাবা আমার ঘুম আসতেছে না, আমি ঘুমাইতে পারবো না, তুমি ঘুমাও। একটু ঘুমাইছে, এবার বলতেছে না ঘুমানো যাবে না, ওঠো ওঠো, আমরা উপরে যাব, আমাদের সামনে একটা বিপদ আছে। আলাম এখনো মারতে পারে নাই, এর আগে মুরব্বী বলতেছে উপরে যাই, আমরা উপরে যাইয়া ওই লোকটার 2 ছেলেকে ডেকে বলতেছে হে আল্লাহর বান্দারা ওঠেন। নক করছে, ঘর খুলছে, যে বলতেছে এই যুবকটাকে আপনারা চিনেন? লুকমান হাকিমের বন্ধু ছেলেরা বলতেছে না, এ হলো লুকমান হাকিম, নাম শুনছেন? তার হলো ছেলে, বড় দামি মেহমান, তো আপনারা যদি চান আমরা আপনাদের সঙ্গে থাকি। এই ছেলেরা বলতেছে অবশ্যই, আপনারা দামি মেহমান, আপনারা এখানে থাকেন, আমরা নিচে যাই ঘুমাই। নিচে যায় তারা দুজন ঘুমিয়েছে। ওদিকে অর্ধরাত্রে এসে ওই যে লুকমান হাকিমের বন্ধু বাহির থেকে ঘর আটকাই দিয়েছে। এবার ঘর আটকে দিয়েছে, পানি এসে নিচের তলার ভিতরে ছিল কে? তার নিজের 2 ছেলে মারা গিয়েছে, ছিল তো মেহমান, কিন্তু মারা গেছে কে? তার 2 ছেলে। এবার সকালবেলা সে তার যে অভ্যাস, ঘর খুলে লাশ নদীতে ফেলাই দিবে। ঘর খুলে দেখে লাশ তো মেহমানের লাশ না, ছেলেরাই মেহমানের লাশ হয়ে গেছে। তখন তার চোখে পানি, হায় রে কি ঘটনা ঘটলো, আমার ছেলেরা তো উপরে ছিল, এখানে তো লুকমান হাকিমের ছেলে ছিল, কিভাবে আমার ছেলেরা এখানে আসলো? উপরে যা বলতেছে আপনারা এখানে কিভাবে আসলেন, আর আমার ছেলেরা নিচে গেল কেমনে? তখন বলে যে আপনার ছেলেরা এখানেই ছিল, তো আমরা মেহমান, আমরা থাকতে চাইছি, তারা ছেলেরা নিচে চলে গেছে। তখন বলতেছে যে তো চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি ভুল করছি। এবার লুকমান হাকিমের ছেলে বলতেছে যা হবার হয়েছে, আব্বার 3000 টাকা 3000 দেন, পাওনা টাকা দেন, জোরপূর্বক দিবে না, জোরপূর্বক টাকা 3000 নিয়ে এবার তারা রওনা শুরু করেছে। সংক্ষিপ্তভাবে বলে যাই, বৃদ্ধ এবার বলতেছে হে লুকমান হাকিমের ছেলে, আমার তো কাজ শেষ, আমি তো এখন চলে যাব। যাবা তো যাবা, আমাকে কিছু দিবা না? তোমার সঙ্গে থাকলাম, আমাকে কিছু দিবা না? লুকমান হাকিমের ছেলে বলতেছেন বউটা আমার থাক, টাকা 3000 আপনি নিয়ে যান, স্ত্রীর সুন্দরী মেয়েটা আমার বউ আমার কাছে থাক, টাকাটা আপনি নিয়ে যান। তখন বৃদ্ধ বলতেছে টাকাও আমার লাগবে না, আমার তোমার কিচ্ছু লাগবে না, আমি তোমার সহযোগিতা করছি, এখন আমি চলে যাব। লুকমান হাকিমের ছেলে বলতেছেন কে আপনি? আপনার পরিচয় তো দিলেন না, আপনার পরিচয়টা দিয়ে যান। সুবহানাল্লাহ। বৃদ্ধ বলতেছে আমি হলাম তোমার সঙ্গের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আমি তোমার সারা জীবনের সঙ্গের ফেরেশতা। তুমি যখন নামাজ পড়েছো, তোমাকে সাহায্য করার জন্য মালিক আমাকে ছদ্মবেশে মানব রূপে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য যত বিপদে থাকেন না কেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শত মুসিবত আসুক না কেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আপনার রিজিকের পেরেশানি, রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, ঠিক কিনা ভাই? এজন্য আলোচনা অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, এই ঘটনা থেকে আমল গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদ জুমা ঈদগাহ ময়দানে জানাজার নামাজ আছে, আমরা সবাই ইনশাআল্লাহ জানাজার নামাজে শরীক হব।